আসসালামু আলাইকুম। আমি রানা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যখনই সময় পাই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও আকর্ষণীয় জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় এবার এসেছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অন্যতম বীর শহীদ আবু সাঈদ চত্বরে। শহীদ আবু সাঈদ জন্ম 2001 সালে বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্ম নেন। আবু সাঈদ 6 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট। তিনি পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি এবং এসএসসি গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাশ করেন। 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। 16 জুলাই দুপুর 2:30 থেকে 3টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় প্রায় 200 রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এ অবস্থায় পুলিশ আনুমানিক 50 থেকে 60 ফুট দূর থেকে তার উপর ছররা গুলি ছোড়ে। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন। এক পর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। শহীদ হন আবু সাঈদ। আবু সাঈদ নিয়ে রচনা করা হয়েছে গান ও কবিতা। শহীদ আবু সাঈদের নামে বাংলা নতুন ফ্রন্ট উন্মুক্ত করা হয়েছে। ফটিকছড়িতে আবু সাঈদ চত্বর ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও আবু সাঈদের ছবি, জীবন বৃত্তান্ত সহ সেখানে লেখা আবু সাঈদ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী ও 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। ফরিদপুর জেলার রাজবাড়ী রাস্তার মোড়ে মসজিদ নির্মাণ করা হবে। সেই মসজিদের নাম দেওয়া হবে আবু সাঈদ জামে মসজিদ। রংপুর পার্কের মোট নাম পরিবর্তন করে রাখা হয়েছে আবু সাঈদ চত্বর। তো ধন্যবাদ বন্ধুরা। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবসময় পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।